চিনি? বসেন, চা খাই, তারপর চিন পরিচয় হওয়া যাবে। দুধ চিনি বাড়ায় একটা চা। আমি বলতে 10 মিনিট? কি বেশি জ্যাম? আপা, এই যে আপা। আমাকে বলছেন? কতক্ষণ দাঁড়ায় থাকবেন? বসেন, চা খান। আপনাকে কি আমি চিনি? বসেন, চা খাই, তারপর চিন পরিচয় হওয়া যাবে। আপনার সাথে আমি পরিচিত হতে যাব কেন? যার আসনের তার আসতে দেরি আছে, আপনি এখানে বসেন, আমি দিতাম। ও আপা, একটু পরিচয় হইতো। পরিচিত বিল আসছে, সব এই ভাই দিবে। কেবল অবসান হতে পারে যৌন হয়রানির, রুখে দাঁড়াই। তো ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটা থেকে তোমরা কি মেসেজ পেলে আর কি? এখান থেকে তোমাদের রিয়েলাইজেশন কি, তোমরা মানে কি ফিল করতে পারো যে বর্তমানে আমাদের যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটের বিরুদ্ধে আমরা কিভাবে মানে নীরব ভূমিকা পালন করতে পারি, কিভাবে আমরা একটু পরিবর্তন আনতে পারি? তোমরা একটু ভাবো। এর মধ্যে আমি আর একটা ক্লিপ দেখে আমরা নতুন মূল ক্লাসে শুরু করব। আমরা অপেক্ষা করি, দেখি মানে আরো পার্টিসিপেন্ট আসে কিনা, তাহলে আমাদের ক্লাসটা আর একটু ফ্রুটফুল হবে। তোমরা ভাবো, আমরা আর একটা ক্লিপ দেখব। এই ক্লিপটা দেখে আমরা তোমাদের কাছ থেকে অ্যান্সার নিব। ভাই, আপনার একটা সিগনেচার লাগতো। আরে শালা নাকি? আপনার কথাই ভাবছিলাম। সিগনেচার পরে হবে, আগে বলেন আজকে অফিসের পরে কি কাজ আপনার? সিগনেচার প্লিজ। তুমি কিন্তু চাইলে খুব সহজেই কমপ্লেন করতে পারো। চাটা কিন্তু অতটাও খারাপ হয়নি। আমি চায়ের কথা বলছি না। শুধু শুধু কথা পারবে, ঝামেলা হবে, উল্টো আমি কি নাকি বিপদে পড়ি। কি আজ কোনো সাইন টাইন লাগে না? বাবা, হ্যাঁ তুমি কি তাহলে পাবলিক এগেইনস্টে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আনতে যাচ্ছ? ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। এত বছর এখানে থেকেও এত বড় অপমান কে কে অভিযোগ করেছে আমার বিরুদ্ধে? দেখি তো, সাহস থাকলে দেখি।
দেখে প্রতিবাদ না করলে আমরাও সমান অপরাধী। সহকর্মী, বন্ধু বা সহযাত্রী, আপনি যেই হন না কেন, আপনার সোচ্চার প্রতিবাদ থামিয়ে দিতে পারে নারীর প্রতি অন্যায়। নীরব না থেকে সে দাঁড়ান। So, আমরা কি করতে পারি এক্ষেত্রে? তো আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করতে পারি, আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। সো মানে এই ভিডিও ক্লিপ দুটো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদের যে সামগ্রিক যে প্রবলেমগুলো, এই সমস্যাগুলো সমাধানে আমরা কি কি ভূমিকা পালন করতে পারি, আমাদের কি কি পদক্ষেপ নিলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি এবং এই সমস্যাগুলো উত্তরণের পথ দেখাতে পারি। তো আমরা যদি আমাদের নিজ নিজ ভূমিকা পালন করি তাহলে দেখা যাবে যে আমরা আমাদের সমাজকে বদলে দিতে পারবো। সো আজকে আমি আসি আমাদের ম্যানেজমেন্ট ক্লাসের। আমি তোমাদেরকে সেকেন্ড পেপার ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র, যেখানে তোমার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হবে, সেই চ্যাপ্টারগুলো আমি নিব আর কি। তো প্রথম চ্যাপ্টারটা পলি ম্যাডাম কভার করবে, প্রথম পার্টটা আর কি তোমাদের, আর সেকেন্ড পার্টটা আমি দেখব। তো দেখো, এখন বইয়ের ব্যাপারে তোমরা অনেকেই মেসেজ দিয়েছো। তোমরা আমার পরামর্শ হচ্ছে যে বই যে কোনো একটা বইয়ের উপরে নির্দিষ্ট না হয়, তোমরা তোমাদের পছন্দ মতো বই নিয়ে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা নিজেরাই যাচাই করতে পারো, আর তারপরে যদি তোমাদের মনে হয় যে বই একটা লাগবে তখন এটা পরে দেখা যাবে। তো দেখো, এখানে মেইন চ্যাপ্টারগুলো, ব্যবস্থাপনার যে মেইন টপিকসগুলো সেগুলো তোমরা ক্লাস এসএসসিতে তোমরা এটা কিছু একটা টপিকস পেয়েছো, ওইটা তোমার অল্প আকারে ছিল, এখন এইটাই কি ওই টপিকসগুলো কি তোমরা এখানে ব্যাপক আকারে আর কি শিখবা। তো আমরা দেখি, আমরা বাংলাদেশ পার্সপেক্টিভে তোমাদের ব্যবস্থাপনার ডেফিনেশন আমরা জানি যে ব্যবস্থাপনা হচ্ছে তোমার যে কর্মী সংস্থানের ব্যবস্থাপনার যে কার্যাবলীগুলো, এই কার্যাবলীগুলো সম্পাদন করার একটা প্রক্রিয়া নিয়ে কাজ করে। তো আমরা গ্লোবাল পার্সপেক্টিভে ব্যবস্থাপনা কিভাবে আর কি ইম্প্যাক্ট করে সেই বিষয়ে আমরা একটু দেখে নিই যে ব্যবস্থাপনা ডেফিনেশনটা আসলে কিভাবে আর কি ওখানে আসে। দেখো, এখানে আমরা একটু নজর দেই যদি যে আমরা কোন বিষয়গুলোকে করবো ব্যবস্থাপনা, থিংস ইউ নো অ্যাবাউট ম্যানেজমেন্ট। তো আমরা ব্যবস্থাপনা সম্পর্কে তোমার কোন জিনিসগুলো তোমার জানা দরকার আর কি, আমরা মেইন থিমগুলো আর কি দেখি এখানে ব্যবস্থাপনা সম্পর্কে। তো ম্যানেজমেন্ট, তোমরা জানো ম্যানেজমেন্ট চলে আসছে ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো ম্যানেজমেন্ট অলওয়েজ তোমার লিডারশিপের সাথে রিলেটেড। ম্যানেজমেন্ট কে ম্যানেজ করে একটা জিনিস? ম্যানেজ করে একজন লিডার, তাই না? একজন প্রতিষ্ঠানে এই লিডারটা তোমার ম্যানেজার হিসেবে রোল প্লে করে। তো ম্যানেজারের কাজ কি? ম্যানেজারের কাজ হচ্ছে এখানে তোমার যে এক্সিস্টিং যে রিসোর্সগুলো আছে তোমার একটা প্রতিষ্ঠানে, সেই রিসোর্সগুলোকে প্রপার অ্যালোকেট করে, ঠিক আছে, সেই রিসোর্সগুলোকে প্রপার ডিস্ট্রিবিউশন করে। যে এখানে একজন ম্যানেজার রাইট ম্যানেজ যদি হয়, রাইট ম্যানেজমেন্টের পারপাস হচ্ছে তোমার হিউম্যান ক্যাপিটাল আছে একটা প্রতিষ্ঠানের, এই হিউম্যান ক্যাপিটাল গুলোকে তোমার সুন্দরভাবে পরিচালনা করা। তো সেক্ষেত্রে কি করতে হয়? ম্যানেজারের কাজ হচ্ছে যে রাইট ম্যান রাইট প্লেসে স্থাপন করা, অর্থাৎ একজন তোমার যে কাজে সুইটেবল ওই কাজেই তোমার একজন মানুষকে নিয়োগ করা, একজন প্রতিনিধি নিয়োগ করা। তো এইটার কাজ হচ্ছে তোমার হিউম্যান। তোমার নর্মালি কোম্পানির ভাষায় বলে একটা ডিপার্টমেন্ট থাকে, সেটা হচ্ছে তোমার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। তো হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টটাকে তোমার সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করার জন্য এই ম্যানেজার কাজ করে। আর একটা কাজ করে ম্যানেজার, ফিনান্সিয়াল দিকটা দেখে আর কি, ফিনান্সিয়াল ডিসিশন নেয়। তোমরা যখন অনার্সের ক্লাসে পড়বা বা আর একটু বড় ক্লাসে পড়বা, তখন তোমরা দেখবা যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নামে একটা চ্যাপ্টার থাকবে, একটা কোর্সই থাকবে,
ওই কোর্সগুলোতে তোমার ডিটেলস আরো জানবা। তো এখানে বেসিক জেনে রাখো যে একটা ম্যানেজার তোমার হিউম্যান রিসোর্স পরিচালনার পাশাপাশি সে ওই প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল দিকগুলো তোমার কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়, মানে কিভাবে ওই একটা প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটি বাড়ানো যায় সেই দিকগুলো তোমার একজন ম্যানেজার দেখে থাকেন। তো তারপরে আমরা দেখি এখানে গ্লোবাল পার্সপেক্টিভে আরেকটা জিনিস আছে তোমার ফিজিক্যাল, যে ফিজিক্যাল দিকগুলো দেখে। এখানে এই ফিজিক্যাল মানে হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠানের তোমার ফিজিক্যাল কন্ডিশন, মানে একটা প্রতিষ্ঠানের কিভাবে কনস্ট্রাকশন হয়, একটা প্রতিষ্ঠান কোন লোকেশনে অবস্থান করে, একটা প্রতিষ্ঠান তোমার কিভাবে তোমার কোন এরিয়াতে বসবাস করে, একটা প্রতিষ্ঠানের কনস্ট্রাকশন কি, এই জিনিসগুলো ম্যানেজারকে হ্যান্ডেল করতে হয়। অর্থাৎ একজন ম্যানেজার তোমার একইভাবে তোমার হিউম্যান রিসোর্স ক্যাপিটালকে তোমার মানে প্রপার ইউটিলাইজেশন করে, রাইট ম্যান রাইট প্লেসে প্লেস করে। একইভাবে একজন ম্যানেজার একজন প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এনশিওর করে। সেম ভাবে একটা ম্যানেজার কি করে, একটা ম্যানেজার তোমার প্রতিষ্ঠানের ফিজিক্যাল কন্ডিশন গুলোকে দেখে। ফিজিক্যাল কন্ডিশন মানে একটা প্রতিষ্ঠান তোমার কিভাবে পরিচালিত হবে, একটা প্রতিষ্ঠানের লোকেশন কি হবে, একটা প্রতিষ্ঠান তোমার কিভাবে তার সামগ্রিক দায়িত্ব পালন করবে, এই দিকগুলো কি তোমার ম্যানেজার হ্যান্ডেল করে। আর একটাই করে ম্যানেজার ইনফরমেশনটাকে তোমার পাস করে। এখন বর্তমান যুগ হচ্ছে তোমার ইনফরমেশনের যুগ। অর্থাৎ তোমার একটা প্রতিষ্ঠানের তোমার লোয়ার লেভেল ম্যানেজমেন্ট থেকে টপ লেভেল ম্যানেজমেন্টের পর্যন্ত যে একটা কমিউনিকেশন, একটা চেইন আছে, কমান্ডিং চেইন বলো, কমিউনিকেশন চেইন বলো, এই চেইনগুলোকে তোমার এক যোগসূত্রে বাঁধার কাজটা করে ম্যানেজার। সো ম্যানেজমেন্টের দেখো মেইনলি ফাংশন গুলো হচ্ছে, ম্যানেজমেন্টের আরো ফাংশন আছে, বাট আমরা মেইনলি যে 4টা পয়েন্ট সেটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার প্ল্যানিং বা পরিকল্পনা, আরেকটা হচ্ছে তোমার অর্গানাইজিং বা সংগঠন, আরেকটা হচ্ছে তোমার লিডিং বা নেতৃত্ব, আর একটা কন্ট্রোলিং। এর বাইরে তোমার আমরা দেখি ম্যানেজমেন্টের আমরা 7টা ফাংশন দেখি। এর বাইরে তোমার আছে তোমার স্টাফিং মানে কর্মী নিয়োগ, এটা তোমার অর্গানাইজিং এর মধ্যে পড়ে বা আলাদা করে আমরা দেখতে পারি। তারপর আরেকটা আছে তোমার কোঅর্ডিনেশন, লাস্টে কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন। তো ওগুলো আমরা দেখবো, বাট আমাদের মেইনলি ফোকাস হচ্ছে তোমার এই 4টাই। তো প্ল্যানিং হচ্ছে কি, যে কোনো কিছু করতে তো প্ল্যানিং লাগে, তাই না? একটা প্ল্যান হচ্ছে তোমার একটা সেট অফ অ্যাকশনস, আর কি সেট অফ ফিউচার অ্যাকশন। তোমরা ভবিষ্যতের পরিকল্পনা করাই হচ্ছে তোমার প্ল্যানিং। ভবিষ্যতে তুমি কি করবে, জাস্ট প্ল্যানিং ইজ এ আর্ট টু ক্যাপচার ফিউচার। অর্থাৎ প্ল্যানিং হচ্ছে ভবিষ্যৎকে ধারণ করার যে একটা আগাম সিদ্ধান্ত, সেটা হচ্ছে তোমার প্ল্যানিং। তারপর অর্গানাইজিং হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠানের যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলোকে তোমার অর্গানাইজ করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে তোমার অর্গানাইজিং। তো সেম ভাবে দেখো লিডিং কি হতে পারে। লিডিং হচ্ছে তোমার নেতৃত্ব দেয়। একটা প্রতিষ্ঠানে ধরো পরিকল্পনা আছে, অর্গানাইজেশন আছে, হিউম্যান রিসোর্স আছে, মেটেরিয়ালস আছে, সব আছে, কিন্তু এইগুলোকে তোমার একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য একজনকে বা কতিপয় মানুষকে কি করতে হবে, নেতৃত্ব দিতে হবে। তো নেতৃত্বের মাধ্যমে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, এরকম একটা গোল সেট করে এগিয়ে যেতে হবে। তারপর হচ্ছে কন্ট্রোলিং। এখন দেখো কন্ট্রোলিং এর কাজ হচ্ছে যে পরিকল্পনা মাফিক যে সিদ্ধান্তগুলো অর্জন করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, ওই পদক্ষেপগুলো হয়েছে কিনা এটা পর্যবেক্ষণ করাই হচ্ছে তোমার প্ল্যানিং। যদি তোমার ওই সিদ্ধান্তে বা আমাদের ওই লক্ষ্যে বা গোলে পৌঁছানোর জন্য যদি কোনো বাধা থাকে বা কোনো বাধার সম্ভাবনা উপস্থিত হয়, তখন ওই বাধাগুলো দূর করার জন্য যে কার্যক্রম নেওয়া হয়, অথবা আরো ভালো ভাবে ওই লক্ষ্যে যাতে সহজে পৌঁছানো যায়, এই লক্ষ্যের জন্য যে কার্যক্রমগুলো নেওয়া হয়, সেগুলো হচ্ছে তোমার কন্ট্রোলিং। সেই প্রেক্ষাপটটাই হচ্ছে তোমার কন্ট্রোলিং। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আনমিউট করে তোমার প্রশ্ন করতে পারো, অথবা তোমরা মেসেঞ্জে তোমার ওখানে দেখো একটা চ্যাট বক্স আছে, ওখানে তোমরা লিখে দিতে পারো, দেন আমি তোমার রিপ্লাই করবো। তো দেখো আমরা জাস্ট ম্যানেজমেন্টের আমরা গ্লোবাল পার্সপেক্টিভে আমরা দেখতেছি যে কোন কোন জিনিসগুলো এই করে। আরেকটা টার্ম হচ্ছে তোমার ইফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভলি। এটা হচ্ছে কি, দেখো এখানে একটা তোমার একটা গোলের একটা দেয়া আছে,
আর্চারির ক্ষেত্রে আমরা এই যে ইউজ করি, দেখো এখানে লক্ষ্য এসিভ কি করতে হবে, লক্ষ্য এসিভ করতে হবে, এসিভ অর্গানাইজেশনাল গোলস। এখন অর্গানাইজেশনাল গোল এসিভ করার জন্য ইফিশিয়েন্টলি এবং ইফেক্টিভলি একজন ম্যানেজার যে কার্যাবলী সম্পাদন করে সেগুলোই হচ্ছে ম্যানেজমেন্ট কার্যাবলীর অন্তর্ভুক্ত। তো এর পারপাস হচ্ছে যে প্রতিষ্ঠানের অর্গানাইজেশনাল গোলস কি করতে হবে, ইফেক্টিভলি হ্যান্ডেল করতে, ইফেক্টিভলি অ্যাচিভ করার জন্য যে কাজগুলো করতে হবে সেটাই হচ্ছে তোমার ম্যানেজারিয়াল টাস্ক। তো ইন শর্ট ম্যানেজমেন্ট হচ্ছে কি, আমরা দেখো কোন কোন এতে থাকবে যে ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাস, অর্থাৎ হচ্ছে ম্যানেজমেন্ট যা করে তাই হচ্ছে ম্যানেজমেন্ট, মানে একজন ম্যানেজার যা করে তাই হচ্ছে ম্যানেজারের কার্যাবলী। তো ম্যানেজমেন্টের একটা অর্গানাইজেশনে কি কি রিসোর্স থাকে, হিউম্যান রিসোর্স, ফিনান্সিয়াল রিসোর্স, আর কি থাকে, ফিজিক্যাল, হ্যাঁ এক্স্যাক্টলি, ফিজিক্যাল অ্যান্ড ইনফরমেশনাল রিসোর্স। এই রিসোর্স গুলাকে প্রপার ইনফরমেশনাল রিসোর্স, তো এই রিসোর্স গুলাকে প্রপারলি হ্যান্ডেল করার কাজই হচ্ছে ম্যানেজার। আর ম্যানেজার এই যে কাজগুলো করে সেগুলোই হচ্ছে তোমার ম্যানেজমেন্ট। তো এখানে ম্যানেজমেন্টের মেইন ফাংশন 4টা, বইতে তোমার বাংলা বইতে বা আরো আমাদের যে লোকাল বইগুলোতে আছে সেগুলোতে আরো অনেক, এই 4টারই একটু তোমার ইলাবোরেট আরো 3-4টাই পাবে আর কি। তো ওইটা আমরা ডিটেইলস পরে আলোচনা করব। তো ম্যানেজমেন্ট নরমালি এই 4টা ফাংশন কভার করে, ঠিক আছে? এই 4টা ফাংশন একটা প্রতিষ্ঠানের কার্যাবলী। তাহলে কি একটা প্রতিষ্ঠানের মেইন ফাংশনই তো এইগুলো, তাহলে দেখা যাচ্ছে কি একজন ম্যানেজার তোমার একটা প্রতিষ্ঠানের সার্বজনীন কার্যবলী পরিচালনা করে। তোমরা তোমাদের লাইফের যে তোমাদের লাইফ, আমরা দেখো যদি আমরা আমাদের জীবনের পার্সপেক্টিভের কথা চিন্তা করি তাহলে একজন প্রত্যেকটা মানুষই একজন সাকসেসফুল ম্যানেজার, তাই না? তোমার মা একজন ম্যানেজার, তোমার বাবা একজন ম্যানেজার, তাই না? তোমার মা কি করে, তোমার মা প্ল্যানিং ম্যানেজার হেল্প করে। ইভেন তুমিও তোমার ফ্যামিলির যে তোমার ফিনান্সিয়াল বা ফিউচার যে প্ল্যান আছে সেই প্ল্যানগুলো তুমি করার জন্য তুমি হেল্প করো, তুমি ডিসিশন দাও, তাই না? তুমি তোমার মতামত দাও, তার উপরে ভিত্তি করে দেখা গেল তোমার প্যারেন্টসরা তোমার একটা ফ্যামিলির ডিসিশন নেয়। তো কি করতে হয় দেখো, যে লাইফের তোমার প্রত্যেকটা শুধু ম্যানেজমেন্ট শুধু তোমার যদি চিন্তা করো যে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের শুধু ব্যবসায়িক জীবনে কাজে লাগবে, সেক্ষেত্রে না। ম্যানেজমেন্ট তোমার জীবনের প্রতিটা পার্সপেক্টিভে তোমার এর ফাংশনগুলো তোমাকে প্লে করতে হবে, এর কাজগুলো তোমার লাইফের প্রতিটা স্টেপে তোমার এই ফাংশনগুলো তোমার কাজে লাগবে। যখন ধরো প্ল্যানিং, তুমি কি করতেছো, তুমি এখন পড়াশোনা করতেছো, তোমরা এখন পড়াশোনা করছো, তাই না? তোমাদের এই যে আমাদের করোনা প্যান্ডামিকের মধ্যে যে তোমাদের একটা প্ল্যানিং থাকবে যে আমরা কিভাবে পড়াশোনা করব, আমরা কিভাবে আমাদের ফিউচারটা আমরা ডেভেলপ করব, এই প্ল্যানটা তোমরা আগেই প্রিসেট করে নাও, তাই না? তারপর হচ্ছে ধরো তোমার অর্গানাইজ, এখন এই প্ল্যানগুলো তোমার তো অনেকগুলো প্ল্যান আছে, এখন প্ল্যানগুলো যদি তুমি অর্গানাইজ না করতে পারো, প্ল্যানগুলো যদি তুমি সাজাতে না পারো তোমার এর মধ্যে, তাহলে তোমার কোন প্ল্যানিং তোমার কাজে লাগবে না। দেখো তোমাদের অনেক প্ল্যান থাকতে পারে, কিন্তু প্ল্যানগুলো তোমাদের ওভাবে অ্যাক্টিভলি তোমার কি করতে হবে, অ্যাক্টিভলি তোমার প্ল্যানগুলো তোমার অ্যাক্টিভলি অ্যাচিভ করার জন্য তোমাদেরকে সেভাবে সেলফ অর্গানাইজ হতে হবে এবং এই অ্যাকর্ডিংলি তোমাদের কাজ করতে হবে। এখন লিডিং, ধরো তোমার ফ্যামিলির, আমি জাস্ট, তোমরা এখনো বিজনেসে ইনভলভ না, সেজন্য জাস্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ম্যানেজমেন্টের ফাংশনগুলো আমি দেখাচ্ছি। তো দেখো এখন যদি তোমার ধরো লিডিং এরই কথা, প্রত্যেকটা ফ্যামিলিতে ধরো কেউ লিড করে, তোমাদের ফ্যামিলি না, আমাদের ফ্যামিলিগুলোতে ম্যাক্সিমাম বাবারা তোমার লিডিং রোলটা প্লে করে, কোনো কোনো ফ্যামিলিতে মাও লিডিং রোল প্লে করতে পারে, তাই না? এখানে তোমার মা হচ্ছে তোমার ধরো সে ধরো ভিতরের রোলটা প্লে করে, ধরো মানে একজন ম্যানেজারের যে রিসোর্সেস আছে, হিউম্যান রিসোর্স গুলো মা তোমার ডিস্ট্রিবিউট করতে পারে, সেখানে হিউম্যান রিসোর্স গুলোকে মা তোমার হ্যান্ডেল করতে পারে। তোমার মা কি করে, বাবা ধরো তো বাইরে থাকে, এই জন্য তোমার হিউম্যান রিসোর্স মানে আমাদের যে মানব সম্পদ গুলো আছে, তোমার একজন ফ্যামিলিতে বাবা মা যে কতগুলো তোমার সদস্য থাকে আর কি, সেই সদস্যগুলোকে তোমার দেখাশোনা করতে পারে মা, হিউম্যান রিসোর্সের এখানে হ্যান্ডেল করতে পারে, যে কিভাবে মানে কার রোল কি হবে, হ্যাঁ না, এই জিনিসগুলোই করতে পারে। তো এখন বাবাও নর্মালি আমাদের কি করে, সে লিডিং করে, সেম ভাবে লিডিং তোমার রিসোর্স যে আছে ফিনান্সিয়াল রিসোর্স গুলো সে তোমার ইউটিলাইজ করে, যে একটা প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল কিভাবে একটা সাপোর্ট, সে ফিনান্সিয়ালি মানে বাজেটিং করে, একটা ফ্যামিলির বাজেট কিভাবে হবে, ইভেন সে তোমার কিভাবে ইনকাম জেনারেট হবে একটা ফ্যামিলি, সেটাও আমার একটা ফ্যামিলির বাবা
বা লিডিং পার্সন তোমার এই ফিনান্সিয়াল রোলটা প্লে করে। আর কন্ট্রোলিং কি করে? কন্ট্রোলিং এখানে আমাদের ফ্যামিলিতে নর্মালি বাবাই করে, এবং মা, আমরা তোমরা যারা সদস্য আছে এই সদস্যগুলো কি করে, ওই কন্ট্রোলিং হেল্প করে, যে কোন জায়গায় সমস্যা হচ্ছে এগুলা সেট করে দেয়, এগুলা তোমার কোনো প্রবলেম থাকলে সেগুলোকে রিফিক্স করে। সো দেখো, এগুলো হচ্ছে তোমার ফাংশন ম্যানেজমেন্ট ফাংশনস হচ্ছে আমরা আমাদের ব্যক্তি জীবনেও যেভাবে করতে পারি, আমরা পারিবারিক জীবনে সেভাবে আমরা হেল্প করতে পারি। দেন দেখো আমাদের গোলস হচ্ছে তোমার কি, এই আমাদের সব ম্যানেজমেন্টের কাজগুলোই কি হচ্ছে, আমাদের কোনো নির্দিষ্ট গোল যেটা থাকে ওই গোলগুলোকে অ্যাচিভ করার, গোল বা লক্ষ্য বা অবজেক্টিভ। তো ম্যানেজমেন্টের কাজ হচ্ছে যে তোমার কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, যদি আমরা এই ইসের আলোকে যদি আমরা ব্যবস্থাপনার ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে হচ্ছে তোমার ব্যবস্থাপনা কি বলা যায়? ব্যবস্থাপনা হচ্ছে তোমার এই যে গোলস আছে, তাহলে বলতে পারি কি ব্যবস্থাপনা হচ্ছে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য কি প্রাতিষ্ঠানিক সম্পদের ব্যবহার করে, এখানে প্রাতিষ্ঠানিক সম্পদের জমি যদি মানবিক সম্পদ, আর্থিক সম্পদ এবং তথ্যগত সম্পদ, যত সম্পদ আছে ওই সম্পদের ব্যবহার করে কি করে ব্যবস্থাপনা কার্যাবলী কি আছে এখানে প্ল্যানিং, অর্গানাইজিং, পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব এবং নিয়ন্ত্রণের মাধ্যমে কি কোনো লক্ষ্যে, আমরা যদি এটাকে অর্গানাইজ করি ডেফিনেশনটা, তাহলে বলা যায় কি ব্যবস্থাপনা হচ্ছে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য কোনো প্রতিষ্ঠানের কি মানবিক, আর্থিক, তথ্যগত, প্রযুক্তিগত সম্পদের ব্যবহার করে সম্পদের ব্যবহার করে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব এবং কি নিয়ন্ত্রণের সাহায্যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। তো আমরা এর মাধ্যমে আমরা তোমাদের নিজেরা একটা ডেফিনেশন সুন্দর করে নিজেরা, যাতে মুখস্থ করতে না হয়, জাস্ট এই জিনিসগুলো মাথায় রেখে যাতে তুমি লিখতে পারো, তাই না? এইটা তোমরা পরিকল্পনা করবা। তো এটা হচ্ছে আমাদের মেইন যে ডেফিনেশন, আমরা সেই ডেফিনেশনটা দেখলাম। ঠিক আছে, এখন আমরা একটু দেখি যে আমরা আমাদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার যে হিস্টোরিটা, একটু সামান্য একটু হিস্টোরি দেখার চেষ্টা করি, যে আমরা কিভাবে আমাদের ব্যবস্থাপনা গুলা তোমার এই পর্যায়ে আসছে আর কি, আধুনিক ব্যবস্থাপনার যে রোল অফ ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে আমরা একটু নজর দিতে পারি। দেখো, আমরা এই যে একটা ক্লিপটা দেখা যাচ্ছে, আমাদের আদিম একটা সমাজের দেখা যাচ্ছে। আমরা আদিম সমাজে কি করতো তখন, এটা একটা মিশরীয় দেখা যাচ্ছে, কিছু পিরামিড দেখা যাচ্ছে। এইভাবে আমাদের সভ্যতার শুরু থেকে একটা যে ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও কিন্তু ম্যানেজমেন্টের তোমার প্রপার থিওরিগুলো অ্যাপ্লাই করে আমরা আমাদের শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন হয়েছিল। ঠিক আছে, ওখান থেকে আমাদের ম্যানেজমেন্ট কিভাবে অর্গানাইজিং হয়েছে, আমাদের একটা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট টার্ম আছে। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের একটা থিওরি, তোমাদের ম্যানেজমেন্টের সায়েন্টিফিক ম্যানেজমেন্টগুলোর যে এইভাবে আসে, সেই জিনিসগুলো আমরা দেখি এখানে। ম্যাটেরিয়াল, লেবার অ্যান্ড প্রোডাক্ট, এটার সাথে একটা রিলেশন দেখা যাচ্ছে। দেখো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে টুলস গুলো, ম্যাটেরিয়ালস, লেবার এবং প্রোডাক্ট এর মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো একটা কমপ্লিট ডিসিশনে আসতে পারি, যারা আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে হেল্প করেছিল। দেখো, ম্যানেজমেন্ট কি করে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের যে রিলেটেড কম্পোনেন্ট গুলো, যেমন প্রোডাক্ট ডিজাইন, তারপর প্রতিষ্ঠানের লেআউট, এই জিনিসগুলো তোমার শুরুর দিকে আমাদের হয়েছিল। যেখানে আমাদের সায়েন্টিফিক ম্যানেজমেন্টের যে মেইন যে ফোকাসগুলো, যেমন ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট, এগুলো জাস্ট কয়েকগুলো ম্যানেজমেন্ট কনসেপ্ট। যে ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্টের এখানে দেখো একটা আছে, ম্যানেজমেন্টের যে প্লেগুলো আছে, যে কম্পোনেন্টগুলো, এখানে কি একজন দেখো উপরের দিকে তাকাও, একটা পিরামিড সাইজের ম্যানেজমেন্ট, রিপোর্টিং লেভেল কমিউনিকেশন আর কি, যে আমরা ম্যানেজমেন্টের রিসোর্সে দেখেছিলাম যে ওর মধ্যে আমাদের একটা আছে ইনফরমেশন, এখানে ইনফরমেশনের কমিউনিকেশনটাও পাস করে দিতে হয়। দেখো, এখানে প্রথমে আছে বস হচ্ছে একটা প্রতিষ্ঠানের টপ লেভেল ম্যানেজার। দেন হচ্ছে তোমার ম্যানেজার্স,
সেকেন্ড এবং উপর থেকে সেকেন্ড এবং থার্ড লাইন। হ্যাঁ, এই যে হচ্ছে তোমার মিড লেভেল ম্যানেজার। দেন এই ম্যানেজার্স গুলো কি করে, এই ম্যানেজার গুলো তার নিচের যে আছে ওয়ার্কার্স ধরো তোমার এক ধরনের ম্যানেজার, তারা হচ্ছে তোমার লোয়ার লেভেল ম্যানেজার্স। ঠিক আছে, এরা একটা প্রতিষ্ঠানের, আমরা সবাই ম্যানেজার, একটা প্রতিষ্ঠানে যারা কাজ করে তারাও সবাই ম্যানেজার। যারা ওয়ার্কার লেভেলে কাজ করে ওরা হচ্ছে তোমার লোয়ার লেভেল ম্যানেজার, আর যারা ওয়ার্কার লেভেলদেরকে যারা হ্যান্ডেল করে ওরা হচ্ছে তোমার মিড লেভেল ম্যানেজার। এবং এই মিড লেভেল ম্যানেজার যারা তোমার ইনস্ট্রাকশন দেয়, যারা তোমার ডিকটেশন দেয়, দে আর টপ লেভেল ম্যানেজার্স। সো এটা হচ্ছে তোমার ম্যানেজার্সের যে তিনটা লেভেল আছে, তিনটা লেভেলের তোমার একটা ফোকাস আর কি। এখানে একজন বস থাকবেন, বস তার আপার লেভেল লোয়ার লেভেল ম্যানেজার্স গুলোকে হ্যান্ডেল করবে। দেখো হেনরি ফিওল কি বলছেন, হ্যাঁ উনি অ্যাডমিনিস্ট্রেটিভ রোলের কথা বলছেন, যে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল কি করেন, ম্যানেজার্স রোল আমরা দেখেছি কমান্ডিং মানে লিডিং, কোঅর্ডিনেটিং এন্ড কন্ট্রোলিং। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক একটা ক্লাসিক্যাল ভিউ আমরা দেখার চেষ্টা করলাম। আমরা এখানে আরেকটা টপিকস দেখি, আমরা নেক্সট ক্লাসে আমরা তোমাদের বই থেকে কভার করব। দেখো এখন আমরা ম্যানেজমেন্ট ফাংশনসটা আরেকটু দেখি আর কি, আমরা দেখেছি ওগুলোই আমরা একটু দেখবো, একটু ভিন্ন অ্যাঙ্গেলে দেখি। দেখো ম্যানেজমেন্ট কোন কোন জিনিসগুলো, এই রিসোর্স গুলা কি করে আর কি, হিউম্যান রিসোর্স। হ্যাঁ, এখন আমরা একটু গ্লোবাল বিজনেস কনটেক্সটে ম্যানেজমেন্ট গুলোকে একটু দেখি আর কি, ম্যানেজমেন্টটা দেখি কিভাবে করে। তো এখানে স্ট্র্যাটেজিক পজিশনিং আছে, মানে কৌশলগত, অর্গানাইজেশনাল মানে সাংগঠনিক। জাস্ট একটা দেখলে তোমরা একটা মেন্টাল একটা ওভারভিউ পাবে আর কি। যে দেখো ইন্ডাস্ট্রিয়াল মানে আমাদের প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে আমাদের যে গ্লোবাল যে পার্সপেক্টিভে কিভাবে আমাদের একটা ইভ্যালুয়েশন চলে আসছে। যে সোর্সগুলো করতে হবে, ম্যানেজারের বেটার কম্পিটিশন কোম্পানি। ঠিক আছে, ম্যানেজমেন্টের কাজ হচ্ছে তোমার এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কোম্পানির রিসোর্সগুলো কিভাবে প্রবৃদ্ধি করে দেখানোর জন্য। তো এই যে এই সাকসেসগুলো এনশিওর করে কি আমাদের বেটার পারফরমেন্স অফ ম্যানেজার। সো তোমাদের এই মুহূর্তে তোমাদের নিজেদের লাইফ ডেভেলপ করার জন্য কি করতে হবে, একজন বেটার ম্যানেজার হতে হবে। মানে অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট ইউ শুড পারফর্ম ওয়েল। কারণ কি একজন ম্যানেজার কি করতে পারে, একজন ম্যানেজার যেভাবে নিজের জীবনটাকে তোমার সাজাতে পারে, সেম ভাবে তোমার একজন ম্যানেজার কি করতে পারে, একজন ম্যানেজার তোমার একজন পারিবারিক সমৃদ্ধি এবং পারিবারিক পরিকল্পনায়ও সে কি করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। তো একজন ম্যানেজারের কাজ হচ্ছে কি তাহলে, একজন ম্যানেজারের কাজ হচ্ছে তোমার সামগ্রিক উন্নয়ন করা, সেটা হোক পারিবারিক, সেটা হোক তার প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত জীবনের। তো দেখো আমরা নর্মালি ফার্স্ট চ্যাপ্টারে কোন কোন জিনিসগুলা কভার করি আর কি, সেটা হচ্ছে তোমার এই জিনিসগুলো আমাদের প্রথম চ্যাপ্টারের দিকে থাকে। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারগুলোর ডিটেল আলোচনা করব। তো প্রথম দিকে থাকে কি ব্যবস্থাপনা কাকে বলে, এই ডেফিনেশনটা আমরা মোটামুটি আলোচনা করেছি আজকে। তারপর
ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য, এটা আমরা করেছি। ব্যবস্থাপনার কার্যাবলী বা প্রক্রিয়া, এটা আমরা আলোচনা করেছি। ব্যবস্থাপনার চক্রগুলো স্যার কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, হল করো। দেখো, তারপর হচ্ছে ব্যবস্থাপনার, এখন শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার এখন। আচ্ছা, দেখো, তারপর ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার গুরুত্ব বা ভূমিকা, আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবস্থাপনার ভূমিকা। আমরা অর্থনৈতিক উন্নয়নের ভূমিকাটা আমরা একটু কভার করেছি। আমরা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমরা সামাজিক উন্নয়ন বা ব্যক্তিগত জীবনেও আমরা ব্যবস্থাপনার ডেফিনেশনটা আমরা দেখিয়েছি। তো দেখো, এখানে আমরা ব্যবস্থাপনা শব্দের পারিভাষিক শব্দটা কিভাবে আসছে, তোমরা এটা একটু দেখো স্লাইডটা। তো ম্যানেজমেন্ট যারা স্কলার্স আছেন তাদের মতে ম্যানেজমেন্ট শব্দটি আসছে ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে, তাই না, যার অর্থ টু ট্রেন দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করা। অশ্ব মানে ঘোড়া। এটা জাস্ট আমাদের ঐতিহাসিক হিস্ট্রি, তোমরা দেখে দিবে এখানে বই থেকে আরো ইলাবোরেট করা আছে, ওখান থেকে আরো তোমরা ফোকাসটা বেশি নিতে দেখতে পারবে আর কি। ঠিক আছে, এবার সেকেন্ড প্যারাটা দেখো, সেকেন্ড লাইনটা। এখানে বলছে ব্যবস্থাপনা হলো কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য লক্ষণের জন্য এতে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণকে যথাযথভাবে ব্যবহার করা। এই বিভিন্ন উপায় উপকরণ হচ্ছে কি, এখানে উপকরণ হচ্ছে তোমার সম্পত্তি। আমরা যে সম্পত্তিগুলো দেখেছিলাম, রিসোর্স